সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। আজকের বাইবেলের যে অংশ সেটা হলো গালাতীয় তার ৩ অধ্যায় ৬ থেকে ১৪ পদ, এবং বিশেষ করে আজকের টাইটেল হলো মধুরতম বিনিময়। বিশেষ করে যখন আমরা এখানে ১৩ পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ স্বরূপ হয়ে ব্যবস্থার সমস্ত অভিশাপ থেকে তিনি আমাদেরকে মুক্ত করেছেন। বিশেষ করে ১৩ পদে আমরা এর আগের অংশে দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে কিভাবে নতুন করে আমাদের কাহিনী লেখেন, এবং আজকের বিশেষ করে এই অংশে সাধু পৌল এক ধাপ এগিয়ে প্রভু যীশু খ্রিস্ট যে আমাদের স্থানে নিজেকে রেখেছেন সেই বিষয়কে প্রকাশ করে। এবং এই যে অভিশাপের পরিবর্তে আমরা যারা অভিশাপে ছিলাম, সেই অভিশাপের অধীনে থাকা ব্যক্তিদেরকে তিনি তার স্বেচ্ছায় জীবনের মধ্য দিয়ে আমাদের জন্য তিনি পথ করেছেন এবং আমাদের বিকল্প হয়েছেন। হ্যাঁ, বিশেষ করে পৌল এখানে যে গ্রিক শব্দটা ব্যবহার করেছে হাইপার, যার অর্থ হলো ইংরেজিতে যদি বলি ফর, অর্থাৎ জন্য, অর্থাৎ গালাতীয়দের প্রতি পৌলের লেখা পত্রতে পৌল খ্রিস্ট যিশু যিনি আমাদের পাপের জন্য উৎসর্গীকৃত হয়েছেন সেই বিষয়কে লিখেছেন। এবং এক থেকে শুরুতেই ১ অধ্যায় ৩-৪ পদ এবং যখন ২ অধ্যায় ২০ পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যেখানে ঈশ্বরের পুত্র যিনি আমাকে ভালোবাসলেন এবং আমার জন্য উৎসর্গ করলেন নিজেকে, সেই বিষয়কে উল্লেখ করে। এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় ৩ অধ্যায় ১৩ পদে লেখা রয়েছে যে খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন, আমাদের সমস্ত রকম অভিশাপ থেকে তিনি মুক্ত করেছেন। ৩ অধ্যায় ১৩ পদ। পৌল এখানে খুব স্পষ্টভাবে যেটা বলতে চেয়েছেন যে ঈশ্বর যিনি মানুষকে তার প্রথম প্রাধান্য দিয়েছেন, তার ক্রুশ যখন আমরা নিয়ে চিন্তা করি, তখন হয়তো আমরা মনে করতে পারি যে পুত্রের সাথে পিতার একটা দ্বন্দ্ব বা বিরোধিতা রয়েছে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চাই যে ক্রুশ আমাদেরকে দেখায় যে তিনি মানুষের বিপক্ষে নয়, কিন্তু ক্রুশ আমাদের পক্ষ হয়ে দাঁড়ায়, যেখানে ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন বলে পথ তৈরি করেছেন। ঈশ্বর যদি মানুষের পক্ষে না দাঁড়াতেন, যীশু খ্রিস্ট যদি তিনি ঈশ্বরের ইচ্ছা পালন না করতে আসতেন, তাহলে ক্রুশ আমাদের জন্য প্রয়োজন ছিল না। ঈশ্বর আমাদেরকে শাস্তির পথে বেছে নিতেন, কিন্তু তার পরিবর্তে ঈশ্বর দেখায় কিভাবে তিনি আমাদেরকে অভিশাপ, পাপ এবং অশুভ শক্তি, মৃত্যুর বিরুদ্ধে তিনি আমাদের পক্ষে পথ করেছেন। এবং বিশেষ করে যখন আমরা সেই ক্রুশের কথা বলি, যে ক্রুশের বিষয় আমরা দেখছি, সেই ক্রুশ সম্পর্কে আমাদেরকে প্রকাশ করে যে ঈশ্বর এবং পুত্রের প্রেম কিভাবে আমাদের প্রতি, তৃতীয় ঈশ্বরের প্রেম কিভাবে আমাদের প্রতি প্রকাশ হয়েছে। তাই আজকের এই সময় আরেকটি বার এই কথা বলে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে মধুরতম বিনিময়, অর্থাৎ যেখানে আপনি ছিলেন সেই অভিশপ্ত জায়গাতে খ্রিস্ট নিজেকে রাখলেন এবং সেখান থেকে তিনি আপনাকে তুলে এনে তিনি যে ঈশ্বরের সাথে পবিত্র সহভাগিতা এবং পবিত্রতায় রয়েছেন, সেখানে তিনি আপনাকে বসালেন। অর্থাৎ এই যে বিনিময়, এই যে এক্সচেঞ্জ, এটাকে বলা হয় মধুরতম এক্সচেঞ্জ। যে আমার অধার্মিকতাকে খ্রিস্ট গ্রহণ করলেন এবং খ্রিস্টের ধার্মিকতাকে তিনি আমাদের কাছে প্রকাশ করলেন। এবং এটাই হলো ঈশ্বরের অধীনে থাকার প্রকাশ, যে ঈশ্বর তার আশীর্বাদ আমাদের জীবনে দিয়েছেন। তাই যখন আজকে আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বরের কাছে এইভাবে প্রশংসা করুন, ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই যে আমার পাপের পরিবর্তে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে শুধু তুমি আমাকে ক্ষমা দাওনি, কিন্তু আমার জীবনেও পরিবর্তন নিয়ে এসছো। তার জন্য তোমাকে ধন্যবাদ। পুরাতন গেল শেষের পাতা,